আজ থেকে 2000 বছর আগে এই স্থানে পাথরের এক সেতু ছিল। সবচাইতে বড় আকর্ষণ একই স্থানে হিন্দু ও ইসলাম ধর্মের সহাবস্থান, প্রায় 2000 বছর আগে গড়ে ওঠা এক প্রাচীন নগরীর। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য কতটা প্রাচীন ও সমৃদ্ধ তা খুঁজে না বের করলে জানাটা অসম্ভব। আর এইসব প্রাচীনতম ইতিহাস খুঁজতে গিয়ে এমন এক নগরীর খোঁজ পেয়েছি যে নগরী শুরু হয়েছিল আদিযুগ থেকে। বন্ধুরা, আজ আপনাদের সাথে পরিচয় করাবো প্রায় 2000 বছর আগের গড়ে ওঠা এক প্রাচীন নগরীর, যে নগরী আদিযুগ থেকে শুরু করে গুপ্ত ও পালযুগ পর্যন্ত সমৃদ্ধ এক নগরী ছিল। আজ আমরা এসেছি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পাথরঘাটা নামক স্থানে। এই পাথরঘাটা এলাকা জুড়ে রয়েছে অনেক প্রাচীন নিদর্শন, যা দেখে ধারণা করা হয় এই এলাকা 2000 বছর আগে ছিল এক প্রসিদ্ধ নগরী। পাথরঘাটার ইতিহাস ও বিভিন্ন প্রত্নস্থাপনা স্থাপনা নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও। আমরা বর্তমানে যে স্থানে আছি এটি তুলসীগঙ্গা নদীর পাড়। এই নদীটি একসময় খরস্রোতা থাকলেও কালের বিবর্তনে এই নদী হারিয়েছে তার যৌবন। নদীর পাশের এই সম্পূর্ণ এলাকা জুড়ে পাওয়া গেছে বিভিন্ন যুগের মৃৎপাত্রের অংশ, প্রাচীন ইটের টুকরো, পোড়ামাটির বস্তু, ভাস্কর্য সহ আরও অনেক কিছু। ব্রিজের পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রাচীন এক মন্দির। এই মন্দিরটি ঠিক কবে নির্মিত তার কোনো সঠিক ইতিহাস জানা যায়নি। মন্দিরের পাশেই নদীর ধারে দেখতে পাওয়া যায় ছোট বড় অনেক পাথর। এগুলোর মধ্যে কিছু গ্রানাইট পাথরও লক্ষ্য করা যায়। এই পাথরের মধ্যে কিছু পাথর বিভিন্ন নকশা করা। এইখানের পাথরের সাথে জগদ্দল বিহারের ব্যবহৃত পাথরের অনেক মিল রয়েছে। জগদ্দল বিহার সম্পর্কে যারা এখনও পর্যন্ত জানেন না তারা চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। ধারণা করা হয় আজ থেকে প্রায় 2000 বছর আগে এই স্থানে পাথরের এক সেতু ছিল, আর এই পাথরগুলো খিলান হিসেবে ব্যবহার করা হয়েছে। তবে এই পাথরগুলোর ব্যবহার নিয়েও রয়েছে অনেক মতপার্থক্য। নদীর পাশেই রয়েছে খ্রিস্টান মিশনারি। ধারণা করা হয় পাল যুগে এই মিশনারি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এই ক্যাথলিক মিশন ও সংলগ্ন এলাকায় নির্মাণ কাজ চলাকালে বিভিন্ন সময়ে অসংখ্য প্রত্নবস্তুর সন্ধান মিলেছে। এই পাথরঘাটায় সবচাইতে বড় আকর্ষণ হচ্ছে একই স্থানে হিন্দু ও ইসলাম ধর্মের সহ অবস্থান। একই জায়গায় দুই ধর্মের মানুষেরা প্রার্থনা করে আসছে বহু বছর ধরে। ক্যাথলিক মিশনারিজ ভবনের মাত্র 300 গজ দূরেই একটি ঐতিহাসিক মাজার অবস্থিত। দুই ধর্মের মানুষই আসেন এই মাজারে। মাজারটি মুসলমানদের কাছে পীর কেবলা নসিরউদ্দিনের মাজার ও হিন্দু সম্প্রদায়ের কাছে এটি নিমাই পীরের দরগা। জানা যায় সিংহমুখাকৃতির কারুকার্যে খচিত পাথরের ওপর উপনিবেশ করে তিনি একাত্মবাদের বাণী প্রচার করতেন। সাধারণ মানুষের দুঃখ দুর্দশা নিয়ে কথা বলতেন দেখেই সকল ধর্মের মানুষের কাছে তিনি ছিলেন সম্মানিত। চৈত্র মাসের প্রথম সোমবারে এখানে মাজার জিয়ারত উপলক্ষে মিলাদ মাহফিলের অনুষ্ঠান করা হয় এবং এর কয়েকদিন পরেই স্নান উপলক্ষে হাজার হাজার হিন্দু নরনারীর সমাবেশ ঘটে। সে সময় এখানে এক বিরাট মেলার আয়োজন করা হয়। এই মাজারের বিশাল এলাকা জুড়ে রয়েছে অনেক প্রাচীন গাছ এবং একটি মন্দির। প্রাচীন শহর ও দ্বৈত ধর্মের এই মাজার দেখতে অসংখ্য পর্যটক আসেন এই মাজারে। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের স্কুল কলেজ থেকে শিক্ষা সফরে আসে এই স্থানে। মাজারের পাশেই রয়েছে পাথরের সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে নেমে যাওয়া যায় নদীতে। এছাড়াও এই মাজারের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে অসংখ্য পাথর। অনেকের মতে পীর সাহেব অলৌকিক উপায়ে নদীপথে পাথরগুলো এনেছিলেন এখানে।
জাতি ধর্ম ভেদাভেদ ভুলে একই স্থানে কিভাবে বসবাস করতে হয় বহু বছর ধরে তারই নিদর্শন বহন করে চলেছে এই পাথরঘাটা অঞ্চল। পাঁচবিবি উপজেলার বিভিন্ন গ্রামে ছড়িয়ে আছে অসংখ্য প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ। এর মধ্যে উঁচাই গ্রামের উঁচাইয়ের ঢিবি অন্যতম। উঁচাইয়ের ঢিবি মুসলিম আমলে গড়ে ওঠা একটি শহরের অংশ। এটি পূর্ব অনেক উঁচু থাকলেও উপদ্রবের ফলে বর্তমানে 30 মিটার দৈর্ঘ্য এবং 24 মিটার প্রস্থ এবং উচ্চতা 5 মিটার। ঢিবির বিভিন্ন স্থানে ইটপাটকেল ও খোলারকুচি পড়ে থাকতে দেখা যায়। এই ঢিবির কাছে আরও একটি ঢিবি ছিল যা বর্তমানে বিলুপ্ত। পাঁচবিবি উপজেলা একসময় ছিল প্রসিদ্ধ এক নগরী। এই পুরো এলাকায় প্রত্নসম্পদের এক বিশাল ভাণ্ডার। আপনিও ইতিহাসের সাক্ষী হতে ঘুরে যেতে পারেন পাথরঘাটা সহ পাঁচবিবি উপজেলা।